আমরা স্টার্ট করে দেই। প্রথমত হচ্ছে 3.1। ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করে দেই আমাদের পড়ালেখা। তো আজকে আজকে যে ক্লাসটা আজকের এই ক্লাসটা হচ্ছে এখন পর্যন্ত এসএসসি বোর্ডে যেগুলো যেগুলো কোশ্চেন পরীক্ষায় এসছে, সেই কোশ্চেনগুলো সব কিছুর জন্য ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষায় যে এমসিকিউগুলো এসছে সেটা আমরা সমাধান করব। 3.1 তারপরে 3.2 এই দুটোই আমরা সমাধান করব। তো ঠিক আছে, আমি শুরু করে দেই। আপনারা সবাই এক এক করে অ্যান্সারগুলো দিবেন। তো প্রথমে রাজশাহী বোর্ড 2020-এ যে কোশ্চেনটা এসছে 3.1 থেকে, এখানে বলা আছে যে এক্স প্লাস ওয়াই এর মান 2, এক্স প্লাস ওয়াই এর মান 2 দেওয়া আছে, এক্স ওয়াই এর মান 1 দেওয়া আছে। এখন বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়াই এর মান কত, এক্স মাইনাস ওয়াই এর মান কত। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সারটা কত হতে পারে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মানটা কত হবে, এটা আমরা আসলে কীভাবে বলতে পারি। এটা একটা মজার বিষয় হচ্ছে যে এই ধরনের যদি ভ্যালুগুলো এত সহজ দেওয়া থাকে, সহজ দেওয়া মানে কি, আমরা কিন্তু এক্স আর ওয়াই গেস করতে পারি, এক্স কোনটা আর ওয়াই কোনটা। কীরকম গেস করতে পারি, দেখেন যে এক্স আর ওয়াই যদি আমরা গুণ করি, এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে 1 হয়, আর এক্স আর ওয়াই যোগ করলে 2 হয়। তাহলে কি আমরা বলতে পারি না যে এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মানও যদি 1 হয়, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 1 আর 1 গুণ করলে আসলে 1 হয়। তাহলে এক্স আর ওয়াই এই দুইটার মানটা আমরা কিন্তু পেয়ে গেলাম যে এক্স এর মান হবে 1, ওয়াই এর মানও হবে 1। তাহলে এক্স মাইনাস ওয়াই এর মান কি হবে, তাহলে 1 মাইনাস 1 মানে 0, 0 স্কোয়ার করলে তো 0ই হবে, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। তো এইভাবে করে কিন্তু আমরা সূত্র ছাড়া করতে পারি, তাই না? সূত্র ছাড়াও কিন্তু এইভাবে করে আমরা করে ফেলতে পারতেছি যে আমরা গেস করি যদি যে এমন কোন দুইটা সংখ্যা আছে যাদের যোগফল 2 কিন্তু গুণফল 1, তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, গুণ করলে 1 হয়। তাহলে আমাদের আসলে কি, মানে এক্স এর মানও 1, ওয়াই এর মানও 1, তাহলে 1 মাইনাস 1 স্কোয়ার মানে 0-র উপর স্কোয়ার মানে 0, অ্যান্সার কিন্তু 0। তাহলে আমরা সূত্র ছাড়াই করে ফেললাম, ঠিক আছে। তো আমরা যদি সূত্র দিয়ে করি, তাহলে সূত্র দিয়ে করার বিষয়টা হচ্ছে আমাদের যে সূত্রটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারটার সাথে এ প্লাস বি হোল স্কোয়ারের যে রিলেশনটা, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। হ্যাঁ, সেই জন্য এক্স এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তাহলে এক্স প্লাস ওয়াই এর এটার মান দেওয়া আছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 1, 2 এর উপরে স্কোয়ার মানে 4, 4 মাইনাস 4 ইকুয়াল আসতেছে 0। আচ্ছা, এইখানে এইখানে আমরা একটু কথাটা বলি যে এখানে একটা কথা বলছি যে অনেকেই সূত্রটা মনে রাখতে পারে না। যারা সূত্রটা মনে রাখতে পারেন না, হ্যাঁ, তাদের জন্য আমি একটা ট্রিক্স বলবো, সেটা কিন্তু আমার ম্যাজিক ম্যাথ বইটাতে আছে। ম্যাজিক ম্যাথ বইটাতে এই ট্রিক্সটা আমি দিয়েছি যারা সূত্র মনে রাখতে পারেন না তাদের জন্য, যে হ্যাঁ সূত্র কীভাবে মনে রাখবো। প্রথমে আমি শিখালাম কি যে সূত্র ছাড়া কিভাবে করতে হয়, এখন আমি শিখাচ্ছি কি সূত্র দিয়ে কিভাবে করতে হয়, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আমি সূত্রই মনে নাই, তাহলে কি করব। তো সূত্র মনে রাখার একটা সহজ উপায়টা সেটা হচ্ছে এই সূত্রটা, সেটা সেই জিনিসটা হচ্ছে যে এ, এখানে তিনটা জিনিস আমি একটু বলে রাখি, এই সূত্রটা একটু আমি বলে দিয়ে দেই। হ্যাঁ, আপনারা একটু দেখেন সূত্রটা একটু, এইখানে আমরা এই জায়গাটাতেই এখানে শিখি। সূত্রটা কিভাবে করে শিখবো আমরা, সেটা হচ্ছে আমি আমি একটা জিনিস বলি সব সময়, যে এইভাবে মনে রাখতে পারেন, ঝাড়া মুখস্থ করতে পারেন। একটা সিস্টেম হচ্ছে ঝাড়া মুখস্থ করা, যারা মুখস্থ করে অনেকের মনে থাকে না তাদের জন্য আমি বলবো যে এইভাবে মনে রাখবেন যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই তিনটা জিনিস যে আছে, এই তিনটাকে আপনারা তিনটা জিনিস ধরে নেবেন। যে মনে করবেন এটা হচ্ছে বড় ভাই, মানে তিন ভাইয়ের গল্প। আমি ওখানে বইয়ের মধ্যে লিখেছি এরা হচ্ছে 3 ভাইয়ের গল্প। একটা হচ্ছে বড় ভাই, আরেকটা হচ্ছে মেজো ভাই, আর সবচেয়ে এটা হচ্ছে ছোট ভাই। এই 3 ভাইয়ের গল্প, 3 ভাইয়ের যে গল্প, এই 3 ভাইয়ের গল্পের মেইন বিষয়টা হচ্ছে এই যে ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই, ছোট ভাইয়ের চেয়ে মেজো ভাই, হ্যাঁ, 2xy পরিমাণ হচ্ছে বড়, 2xy পরিমাণ বড়। আবার মানে আমি যদি xy দিয়ে লিখি, আবার যদি আমরা এবি দিয়ে লিখি, এবি দিয়ে আমরা সাধারণত সূত্রগুলো এবি দিয়ে যখন মুখস্থ করি তাহলে 2ab পরিমাণ বড়। আচ্ছা, আমি এবি দিয়ে লিখে দিই যে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা যে ছোট ভাই বড় ভাইয়ের যে গল্প, ভাইয়ের গল্প, যে এর চেয়ে এ কত বড়,
2ab পরিমাণ বড়। আবার এই মেজো ভাইয়ের চেয়ে বড় ভাই কত বড়? 2ab পরিমাণ বড়। তাহলেই আমাদের কিন্তু হয়ে যাবে, মনে মনে থাকবে তাহলে জিনিসটা, যে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে ছোট ভাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে মেজো ভাই, আর এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে বড় ভাই। তাহলে এই যে দেখেন যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই মাঝখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে প্রত্যেকজনই হচ্ছে বয়সে 2ab করে বড়। ক্লিয়ার? এখন আমি যদি বলি যে এইখানে আমি একটা সূত্র ডেভেলপ করতে চাই যে এইটার সাথে এইটার রিলেশনটা কি, বড় ভাই আর ছোট ভাইয়ের, তাহলে কি আমরা বলতে পারি না যে বড় ভাই সমান, এটা তো বড় ভাই, তাহলে বড় ভাই সমান ছোট ভাই কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এর চেয়ে কত বছরের বড় বলেন তো? ছোট ভাইয়ের চেয়ে কত বছরের বড়? যেহেতু মেজো ভাই 2ab বড়, আবার মেজো ভাইয়ের চেয়ে বড় ভাই আরো 2ab বড়, 2ab মিলে কি হবে, 4ab পরিমাণ বড় না? 4ab পরিমাণ বড় হচ্ছে। তাহলে বড় ভাই সমান ছোট ভাই প্লাস 4ab পরিমাণ বড়। এই জিনিসটা আমরা মাথায় রাখবো। আবার আমরা যদি বলি ছোট ভাই সমান, এটা যদি আমরা বলি ছোট ভাই, তাহলে ছোট ভাই সমান আমরা কি বলতে পারি, যে বড় ভাইয়ের চেয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের চেয়ে 4ab পরিমাণ হচ্ছে ছোট। তার মানে এই বড় ভাই মাইনাস হচ্ছে 4ab, বড় ভাইয়ের চেয়ে 4ab পরিমাণ ছোট। আবার কেউ যদি বলে যে না আমি বড় ভাইকে মেজো ভাই দিয়ে লিখবো, লিখা যাবে না, যে বড় ভাই সমান মেজো ভাইয়ের চেয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চেয়ে কত পরিমাণ বড়, 2ab পরিমাণ বড়, কারণ এর চেয়ে 2ab পরিমাণ বড়। আবার কেউ যদি বলে এ মাইনাস বি হোল স্কোয়ার, ছোট ভাই মেজো ভাইয়ের চেয়ে কতটুকু ছোট, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হবে 2ab। ঠিক আছে? আবার কেউ যদি বলে যে হ্যাঁ এই বড় ভাই আর ছোট ভাইয়ের বয়সের ডিফারেন্স কত, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে বড় ভাই, আর এ মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে ছোট ভাই। এই দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 4ab। কারণ কি, এই যে 2ab মিলে 4ab বয়সের পার্থক্য, এগুলো সবগুলোই কিন্তু এক একটা করে সূত্র। তাহলে বড় ভাই আর ছোট ভাই যদি কেউ একবার শিখে যায়, এখানকার একটা সূত্র কেউ কখনো ভুলবে না। হ্যাঁ, একটা সূত্রও কেউ কখনো ভুলবে না যদি একবার বড় ভাই ছোট ভাই ভুলে, মানে একবার যদি শিখে যায় যে হ্যাঁ এ হচ্ছে ছোট ভাই, এ হচ্ছে মেজো ভাই, এ হচ্ছে বড় ভাই, যত সব সূত্র আছে। ইভেন এটাও বলা যাবে যে ছোট ভাই আর বড় ভাইয়ের বয়সের যে যোগফলকে 2 দিয়ে ভাগ করলে মেজো ভাই পাওয়া যাবে। কারণ কি, কারণ এই দুইটার মাঝখানে আছে এটা, মানে গড় হচ্ছে এটা। তার মানে আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটাও পাওয়া যাবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, কারণ গড় এর বয়স আর এর বয়স যোগ করে 2 দিয়ে ভাগ করলে মেজো ভাই পাওয়া যাবে। এটাও কিন্তু একটা সূত্র যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ক্লিয়ার? বোঝা গেছে? এটা নিয়ে আমার ম্যাজিক ম্যাথ বইয়ে কিন্তু ডিটেলস বলা আছে, তাই আমি একটু জানাই দিলাম। আবার আমরা শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে স্টার্ট করি এর পরের থেকে। এখন এখানে দেওয়া আছে যে পি প্লাস ওয়ান আপন পি ইকুয়াল 0 হলে রুট পি প্লাস ওয়ান আপন পি ইকুয়াল হোয়াট? এটা কে কে পারবে একটু করেন দেখি সবাই, এটা কে কে পারবো আমরা? সবাই একটু অ্যান্সার দেন। আচ্ছা, ম্যাজিক ম্যাথ কই পাওয়া যায়? ম্যাজিক ম্যাথ বইটা আপনারা রকমারি থেকে 16297-এ ফোন দিয়ে কিনতে পারেন। রকমারি থেকে 16297, এইটা রকমারি থেকে কিনতে পারেন ম্যাজিক ম্যাথ বইটা। আর নিকটস্থ লাইব্রেরিতে থেকে কিনলে আরো কম দামে পাবেন। আপনারা নিকটস্থ লাইব্রেরি থেকে, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই এই লাইব্রেরিতেই এই বইটা আছে, ম্যাজিক ম্যাথ বইটা। আপনারা বলবেন মুত্তাসিম পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বই, তাহলে কিন্তু পেয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো আসেন আমরা এখন এইটা করি, পি প্লাস ওয়ান আপন পি ইকুয়াল 0। তাহলে আমরা এইখান থেকে যেই কাজটা করতে পারি যে এইটাকে আমাদের যেহেতু এখানে দেখতেছি রুট, তাহলে পি প্লাস ওয়ান আপন পি ইকুয়াল 0 দেওয়া আছে, এটা থেকে আমরা যেটা করতে পারি যে এটা রুট পি এর উপরে স্কোয়ার, পি কে আমরা লিখতে পারি রুট পি এর উপরে স্কোয়ার। আবার এই পি কেও লিখতে পারি 1/√p এর উপরে স্কোয়ার, ইকুয়াল আসতেছে কি 0, এটা আসছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র যদি আমরা ফেলি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে 0, মানে এ প্লাস বি হোল স্কোয়ার, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটা যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে রুট পি প্লাস 1/√p। এই 2টা যদি এই পাশে চলে যায়, এই পাশে আসবে 2, মানে এটার হোল স্কোয়ার। এটার হোল স্কোয়ারের মান যদি 2 হয়, তাহলে আমার তো এখানে তো হোল স্কোয়ার নাই, তাহলে বলুন তো যে রুট পি প্লাস 1/√p এর মান কত আসতেছে? রুট 2 আসতেছে। এখন কথা হচ্ছে এই জায়গায় কিন্তু একটা রুট 2 দিয়ে আবার গুণ আছে, তার মানে এই জিনিসটাকে আমি যদি রুট 2 দিয়ে গুণ করে দিই, রুট 2 ইন্টু রুট পি প্লাস 1/√p, তাহলে আসবে রুট 2 ইন্টু রুট 2, রুট 2 ইন্টু রুট 2 মানে 2 চলে আসবে। তার মানে অ্যান্সার হবে গ নাম্বারটা।
ক্লিয়ার? বুঝা গেছে? অ্যান্সার আসবে হচ্ছে গ নাম্বারটা, গ নাম্বারটা অ্যান্সার আসবে। আবার বলছি, দেখুন মানে আমার এইটা দেয়া আছে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে পি প্লাস ওয়ান আপন পি ইকুয়াল জিরো দেওয়া আছে। তাহলে এই পিকে আমি লিখতে পারতেছি রুট পি দিয়ে স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট পি দিয়ে স্কোয়ার, কারণ এইখানে আমার এই মানটা বের করতে হবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এই মাইনাস টুটা এই পাশে নিয়ে গেলে প্লাস টু হচ্ছে, স্কোয়ারটা এই পাশে গেলে রুট আসতেছে রুট টু, আর এখানে রুট টু দিয়ে উভয় পাশে গুণ করছি কারণ এখানে রুট টু আছে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে সবাই একটু কমেন্টে জানান। তিনের কোশ্চেনটার অ্যান্সারটা কোনটা হবে? লাইভ আসছে না, আচ্ছা স্যার ম্যাথের বেসিক ক্লিয়ার বই আছে, ওকে। হ্যাঁ, 3 নম্বরের অ্যান্সার, 3 নম্বরের অ্যান্সার আপনারা কমেন্ট করার সময় একটু এইভাবে দিবেন যে তিনের তিনের এ বি সি ডি কোনটা কোনটা অ্যান্সার হবে। হ্যাঁ, তিনের নাকি চারের কোনটার অ্যান্সার দিচ্ছেন আমাকে একটু ক্লিয়ার করবেন, ঠিক আছে? কোনটা হবে? আচ্ছা, এখানে সহজ কথা বলে দেই, সব সময় মনে রাখবেন যে এইরকম যদি থাকে, মনে রাখবেন যে এক্স সমান যদি রুট এ প্লাস রুট বি যদি হয়, আর এ আর বি এর পার্থক্য যদি ওয়ান হয়, তাহলে সবসময় ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট এ মাইনাস রুট বি, ঠিক আছে? অথবা এক্স এর মান যদি রুট এ প্লাস রুট এ মাইনাস রুট বি হয়, তাহলে ওয়ান বাই এক্স এর মান হবে রুট এ প্লাস রুট বি। এইটা এক্স এর মান হচ্ছে যদি এ আর বি এর মধ্যে পার্থক্য ওয়ান হয়, যদি পার্থক্য ওয়ান না হয় তাহলে এই ডিফারেন্সটা দিয়ে ভাগ হয়। আমি এখনই বুঝাই দিচ্ছি। এখানে দেখুন, এখানে যে কোশ্চেনটা আছে, এখানে একটু কোশ্চেনটা খেয়াল করেন, যে কোশ্চেনটা যেটা সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস রুট থ্রি, টু মানে কি রুট ফোর না, রুট ফোর মানে টু, রুট ফোর প্লাস রুট থ্রি, তাহলে দেখেন তো ফোর আর থ্রি এর মধ্যে পার্থক্য কত, ওয়ান। যেহেতু ফোর আর থ্রি এর মধ্যে পার্থক্য ওয়ান, তাহলে ওয়ান বাই এক্স এর মান হবে জাস্ট রুট ফোর মাইনাস রুট থ্রি, মানে মাইনাস মানে কি রুট ফোর মানে কি টু, টু মাইনাস রুট থ্রি, তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? হ্যাঁ, এখানে গ নাম্বার অ্যান্সার হবে, মোহাম্মদ আতিফ লিখছে, মুক্তা লিখেছে, হ্যাঁ, ইলিয়াসুর লিখেছে, তারপরে সুদেব লিখেছে, মামুন লিখেছে, ইহিতা ইহিতা লিখেছে, ওকে ভেরি গুড, সুন্দর, আরমান লিখেছে, আইরিন আক্তার লিখেছে, সবাই পেরেছে তাই না? যে আমরা তাহলে এই জিনিসটা মাথায় রাখবো, যদি আমার কখনো থাকে যে এক্স সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি, তাহলে বলুন তো এক ওয়ান বাই এক্স এর মান রুট ফাইভ মাইনাস রুট থ্রি, এটা কি ঠিক নাকি ভুল, শুধু এইটা লেখেন, রাইট অর রং। আমি এইটা জানতে চাই আপনাদের কাছে, মানে আমি একটু বলেছি এটা রাইট নাকি রং সেটা একটু আমাকে বলতে হবে। ইজ ইট রাইট অর রং? রাইট নাকি রং? রাইট নাকি রং আমাকে বলেন, এটা রাইট নাকি রং? মনে করেন এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি, তাহলে ওয়ান বাই এক্স এর মান হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি, রাইট নাকি রং এটা জানতে চাই। কোথায় অ্যান্সার? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি বলেছি যে এক্স এর মান যদি রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি হয়, তাহলে ওয়ান বাই এক্স এর মান রুট ফাইভ মাইনাস রুট থ্রি, এটা রাইট নাকি রং? হ্যাঁ, ভুল বলছে তাসনুভা, বলছে ভুল, সালাহ বলছে ভুল, ওকে, মানে রং অ্যান্সার, ইমরানও বলছে রং অ্যান্সার, রাইট, এইটাই রং অ্যান্সার। হ্যাঁ, রং অ্যান্সার। কেন রং অ্যান্সার? কারণ এটার পার্থক্য কত, দুই, এই পার্থক্য দুই থাকলে এই দুই দিয়ে ভাগ হবে, পার্থক্য দুই থাকলে দুই দিয়ে ভাগ হবে, তাহলে এটা রাইট অ্যান্সার হতো। যদি পার্থক্য এক থাকে তাহলে কোনো সমস্যা নাই, যেমন যদি বলা থাকে যে এক্স ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু, কোনো সমস্যা নাই, ওয়ান বাই এক্স এর মান রুট থ্রি মাইনাস রুট টু হবে। কিন্তু এক্স এর মান রুট থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি, পাঁচ আর
3-এর পার্থক্য কত 2 না, এই 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে আসলে ভাগ হবে। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে মাথায় রাখতে হবে যদি পার্থক্যটা এখানে কিন্তু পার্থক্য 1, কারণ 2 মানে হচ্ছে √4, তাহলে √4 প্লাস √3, 3 আর 4 এর মধ্যে পার্থক্য কিন্তু 1, 3 আর 4 এর পার্থক্য 1, তাই এই ডিফারেন্সটা জাস্ট √5 √4 মাইনাস √3 টা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝা গেছে? অ্যান্সার কিন্তু ভুল, রাইট লিখেছেন নাজু, নাজু কিন্তু রাইট লিখেছেন, তারপরে সুদেব রাইট লিখেছেন, এটা কিন্তু রাইট না, রং। মানে যদি এক্স এর মান √5 প্লাস √3 হয়, তাহলে 1/x এর মান √5 মাইনাস √3 এটা হবে না, এটা ভুল, কারণ 5 আর 3 এর মধ্যে পার্থক্য তো 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে রাইট হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? ওকে, গুড, ভেরি গুড। তাহলে আমাদের সিলেট বোর্ডের অ্যান্সারটা, কোশ্চেনটা সহজ ছিল। যেমন এই কোশ্চেনটা আমাকে বলেন তো, এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে? দেখি তো কে কে পারেন, সবাই একটু আমাকে বলেন, দেখি তো কে কে পারি। ওকে, ঠিক আছে, তাহলে এটা পারা যাবে। তাহলে বরিশাল বোর্ড 2020-এ যেটা এসছে সেটা হচ্ছে x ইকুয়াল √3 প্লাস √5, √3 প্লাস √5 মানে তো বড়টাকে আগে লিখলে সুবিধা হয়, বড়টাকে আগে লিখবেন, বড়টাকে আগে লিখলাম, লিখে আমাকে বলেন তো 1/x এর মান তাহলে কি হবে? √5 মাইনাস √3 বাই কত হবে 2, এই দুটার মধ্যে ডিফারেন্স যেহেতু 2, তার মানে হাফ ইন্টু √5 মাইনাস √3, তার মানে এটার অ্যান্সার হবে ক নাম্বারটা, 171-এর অ্যান্সার হবে ক নাম্বারটা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? 4-এর হবে ক নাম্বারটা। হ্যাঁ, এইভাবে করে করা যায়। আবার কেউ যদি এই এই নিয়মে করতে চায়, যে এইভাবে করে করলো যে এক্স ইকুয়াল √3 প্লাস √5, এইভাবে করেও যদি করে, হ্যাঁ, তাহলেও কিন্তু ক নাম্বারই অ্যান্সার আসবে। একটু দেখেন যে 1/x করলে কি হবে, যে আমরা জানি যে এই দুইটা মাইনাসটা হবে মাঝখানে, এবং এই দুটার পার্থক্য, তাহলে 3 থেকে 5 বিয়োগ করতে হবে, 3 থেকে 5 বিয়োগ করলে -2 আসে। এই যে মাইনাসটা যে আছে, এই মাইনাস তো এখানে কোনোটাতে অপশনে নাই, এই মাইনাস দিয়ে যদি আমরা উপরে নিচে, মানে এই যে এখানে মাইনাস থাকা মানে সামনে মাইনাস থাকা, তার মানে √3 মাইনাস √5 বাই হচ্ছে 2, এইটাকে উল্টাই দিলে হচ্ছে, কারণ মাইনাস দিয়ে গুণ করলে 3-র আগে মাইনাস আসবে, 5-এর আগে প্লাস আসবে, তার মানে এই একই অ্যান্সার আসবে। কেউ যদি এইভাবেও করে, কিন্তু এইভাবে করলে কি একটু বড় হলো না? মানে কথাটা বোঝার চেষ্টা করেন, যে এই যে ছোটটাকে যদি আপনি সামনে সামনে রাখেন, তাহলে অঙ্কটা একটু বড় হয়ে গেল, কারণ √3 প্লাস √5 আর √5 প্লাস √3 তো একই কথা, তাই বড়টাকে আগে নেবেন, তাহলে আপনার অঙ্কটা সুবিধা হবে, যে তাহলে √5 মাইনাস √3 বাই এটা থেকে এটা বিয়োগ করলে 2, কিন্তু এইটা যদি হয় তাহলে √3 মাইনাস √5 হবে, 3 থেকে 5 বিয়োগ করলে কিন্তু -2 আসে, এই মাইনাসের কারণে আবার উল্টাই দিতে হবে। যাই করেন না কেন ক নাম্বারই অ্যান্সার আসবে, যাই করেন ক নাম্বারই অ্যান্সার আসবে। ক্লিয়ার? সবাই বুঝছি? হ্যাঁ, মানে যেভাবে করেই করি না কেন, ঘ নাম্বার তো হবে না, ঘ নাম্বার তো এ থেকে বি, মানে এইটা থেকে এইটা মাইনাস করতে হবে, মানে এটা থেকে এটা মাইনাস করলে তো আর 2 আসে না, -2 আসে, এখানে মাইনাস থাকলে এটা অপশনটা হইতো। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার একটু 5 নাম্বারটার অ্যান্সার বলেন, এবার 5 নাম্বারের অ্যান্সার বলেন সবাই। ওকে, ওই যে ডি হবে না কেন বললামই তো, যে মাইনাস হইতো যে। ওকে, ঠিক আছে, এখন আসেন এই কোশ্চেনটা খেয়াল করেন, যে পি স্কোয়ারের মান এটা হলে 1/p এর মান কত? এটা কিভাবে করে করা যায়? পি স্কোয়ারের মান দেয়া আছে, তাহলে পি স্কোয়ারের মান থেকে এখানে আগে আমাকে কি কাজ করতে হবে? আগে আমি যদি পি এর মান বের করতে চাই, এটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় কোনো প্রকারে ফেলানো যায় কিনা এটা দেখতে হবে। তো কিভাবে করা যেতে পারে, আমরা কিভাবে করতে পারি? এটার সিস্টেমটা হচ্ছে এরকম, যে আমরা এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, আচ্ছা এটা দেখুন, যে পি স্কোয়ার সমান হচ্ছে, এটা দিনাজপুর বোর্ড 2020-এ এসছে,
তাহলে 13 প্লাস রুট 168 এটা দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এটা এইভাবে করে করি যে এটা এটার একটা মানে এটার কোনো একটা পূর্ণবর্গের গুণিতক আকারে আমরা প্রকাশ করব। যেমন এটা তো 4 দিয়ে ভাগ যায়, যেহেতু এটা এটা 4 4 16, 4 দ্বিগুণে 8, তার মানে আমি কি 42 গুণন 4 করতে পারি না? এই যে 4 4 দ্বিগুণে 8, 4 4 16। কারণ এটা আমি কেন করলাম, এটা একটা মানে পূর্ণবর্গ সংখ্যার গুণিতক আকারে প্রকাশ করলাম, যাতে করে এটাকে আমি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি। তাহলে কি হবে, এই যে 13 প্লাস এই √4 যদি আমি বর্গমূল করি, মানে 4 বর্গমূল করলে আমাদের কি 4 বর্গমূল করলে কি আসবে, 2 আসবে, 2 একটা বাইরে চলে আসতেছে। হ্যাঁ, তাহলে 2√42, এটা হচ্ছে 2√42 মানে 42। আচ্ছা, 2√42 এই অবস্থায় আছে। আমরা এখন এমন কিছু নিব যাদের স্কোয়ারের যোগফল হচ্ছে 13, কারণ a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে হয়। এটা কিন্তু কমন কোশ্চেন এবং এইটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা ক বা খতে চলে আসে এই টাইপের কোশ্চেনগুলো। তাহলে আমাদের এমন কিছু লাগবে যাদের গুণফল হচ্ছে 42 আসবে এবং যাদের স্কোয়ারের যোগফল আসলে আমাদের 13 আসবে। যেমন এখানে যদি আমরা বলি √7 আর √6, এই √7 আর √6, 7 আর 6 গুণ করলে 42, 7 আর 6 যোগ করলে হচ্ছে 13। তাই আমরা যেটা করব, √7 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু √7 ইন্টু √6 প্লাস √6 এর উপর স্কোয়ার, এটা করব। তাহলে কি সুবিধাটা হলো আমি বলি যে এই যে এরকম এইখানে √7 এর স্কোয়ার মানে কি 7, √6 এর স্কোয়ার মানে কি 6, তাহলে 7 আর 6 মিলে 13, এটা 13 মিলে গেছে। আর এখানে 2 ইন্টু √7 ইন্টু √3, তাহলে 2 তো এখানে এই টু মিলছে, √7 ইন্টু √6 মানে √42 আসছে। তাহলে আমরা কি এটাকে বলতে পারি না যে √7 প্লাস √6 দিয়ে হোল স্কোয়ার, এটা বলতে পারি। তার মানে এখানকার পি এর মান হচ্ছে √7 প্লাস √6, কিন্তু আমাকে পি এর মান জানতে চাওয়া হয় নাই, আমার কাছে জানতে চাওয়া হয়েছে 1/p এর মান। আমরা কি জানি, এটা প্লাস থাকলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 1/p এর মানটা অ্যাকচুয়ালি মাইনাস, তার মানে √7 মাইনাস √6 মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝা গেছে? এটা কিন্তু মারাত্মক ধরনের একেবারে কোশ্চেন এবং সুন্দর একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেনে প্রথমে যদি পি স্কোয়ার থাকে মানে স্কোয়ার দেওয়া থাকে আর এই পাশে যদি এরকম মান দেওয়া থাকে, আমাদেরকে মাথায় রাখতে হবে এটা a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, যে কোনো একটা ফর্মে পড়বে। সেখান থেকে পি এর মানটা বের করতে হবে, স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দিব, এই যে এই স্কোয়ার আর এই স্কোয়ার বাদ দিয়ে দিব, সেখান থেকে পি এর মান বের করে 1/p এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, মানে তুলনামূলক কঠিন অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্কগুলো পারতে হবে। এগুলো অঙ্কই কিন্তু এসএসসিতে এখন আসবে। ঠিক আছে, আবার আবার বলবো, আরেকবার বলবো, এখানকার বিষয়টা হচ্ছে এরকম যে এই আমাদেরকে এখানে দেখতে হবে যে রুট যেটা আছে এটা কোন পূর্ণবর্গ সংখ্যার গুণিতক আকারে এটাকে প্রকাশ করা যায়। পূর্ণবর্গ সংখ্যা মানে যার রুট করা যায়, যেমন 4 রুট করলে 2 আসে, কিন্তু 42 তো আর রুট করা যায় না। তাই আমরা করেছি কি, জাস্ট এইটাকে 4 গুণন 42 দিয়েছি। 4 গুণন 42 কিভাবে দিলাম, একে যদি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, 4 দ্বিগুণে 8, 42কে 4 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যাবে। তাহলে এই √4 মানে হচ্ছে এখানে 2 চলে আসবে, এই 2টা বাইরে, 42টা ভিতরে। এখন আমাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় মানে 13 প্লাস 2√42কে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ফেলতে হবে। কি করব সেটাই করতে যেয়ে আমরা বলছি যে 7 আর 6 এ ভাঙবো, 7 আর 6 মিলে 13 হয়। তাহলে 7 কে আমরা লিখতে পারি √7 এর উপর স্কোয়ার, √6 কে লিখতে পারি √6 এর উপর স্কোয়ার, আর মাঝখানেরটা 2ab, 2 ইন্টু √7 ইন্টু √6। তাহলে √7 প্লাস √6 দিয়ে হোল স্কোয়ার, এটা কার মান, পি স্কোয়ারের মান। হ্যাঁ, সেইখান থেকে পি এর মান পাবো হচ্ছে √7 প্লাস হচ্ছে √6, মানে দুই পাশে যদি স্কোয়ার বাদ দিই তাহলে √7 প্লাস √6। আর 1/p এর মান কি, জাস্ট যেহেতু এটার পার্থক্য 1, তার মানে 1/, করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে অ্যান্সারটা হবে ঘ নাম্বার, তাই না? অ্যান্সারটা হবে কি নাম্বার, ঘ নাম্বারটা। এটা কিন্তু 1/p স্কোয়ারের মান চায় নাই, এটা কিন্তু 1/p এর মান চেয়েছে। ওকে, ঠিক আছে, এটার অ্যান্সারটা হবে ঘ নাম্বারটা। আচ্ছা, এটা কি হবে, এটা তো খুব সহজ। এটা কি হবে, এটার অ্যান্সার কি হবে? 6 নাম্বারের অ্যান্সার সবাই দেন, 6 নাম্বার।
6 নম্বরের অ্যান্সার কি? হুম, 6 নাম্বারটা সবাই পারছে, রাইট, সুন্দর। তাহলে এ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, একটু বলতে হবে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টোয়াইস এ বি, এটা কিসের সূত্র? এটা হচ্ছে এ কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab না? তাহলে এটা হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। এ স্কয়ার মানে কি, √5 উপর স্কয়ার, বি স্কয়ার মানে কি √3 উপর স্কয়ার, তার মানে 5 আর 3 প্লাস করলেই হচ্ছে 8। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এই দুটা যোগ করলে আসলে আমাদের 8 হবে অ্যান্সার। হ্যাঁ, সবারই অ্যান্সার কারেক্ট হয়েছে, খুবই সুন্দর। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা, সাব্বির বলেছে ঘ। আচ্ছা, আর কে কে ঘ বলেছে? আরিফুল। আচ্ছা, কিসের ঘ এটা বলবেন আর কি, মানে 6-এর ঘ, যদি অ্যান্সার দিবেন তা 6-এর ডি, 6-এর ডি বা 6-এর ঘ, যেটা বলবেন এইভাবে করে অ্যান্সারটা দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এই কোশ্চেনটার অ্যান্সার দিয়েছেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে কোশ্চেন, এরপরে কোশ্চেনটা হচ্ছে এ প্লাস বি এর মান আছে √16, আর হচ্ছে এ বি এর মান দেওয়া আছে হচ্ছে 1। তাহলে এ মাইনাস বি এর মানটা কত, এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত? এটা তো সবাই পারি যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, এই 1 নম্বর অঙ্কের মতো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, মানে এর ছোট ভাই সমান বড় ভাই মাইনাস 4ab, তার মানে এটার উপর স্কোয়ার দিলে √16-এর উপর স্কোয়ার মাইনাস 4 × 1, তবে 16 - 4, তার মানে অ্যান্সার কত আসবে? হ্যাঁ, বলেন সবাই, অ্যান্সার কত তাড়াতাড়ি? রাইট, হ্যাঁ, অ্যান্সার হবে 12। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, তো মানে এই কোশ্চেনগুলাও কিন্তু মানে এই বেসিসে করা যায়, যেমন √16 মানে তো 4 আসলে, তার মানে এ প্লাস বি এর মান 4, তাহলে এমন দুটা সংখ্যা লাগবে যাদের যাদের গুণফল হচ্ছে, যাদের গুণফল 1 কিন্তু যোগফল হচ্ছে 4, এইভাবে করেও করা যায়। ঠিক আছে, কিন্তু ওইভাবে করার চেয়ে এইটা এইটা একবারে ডিরেক্টলি এইভাবে করে আমরা করে ফেলতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে? এটা কিন্তু জাস্ট একটা সূত্র, তাই না? আমি বলছিলাম না যে এইটার স্কোয়ারটা, এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারটা হচ্ছে কি, বড় ভাই, এ মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, মেজো ভাই, এবং এ এ মাইনাস বি হোল স্কোয়ার কি, ছোট ভাই, এটা বলেছিলাম না? এবং এই কথাটা বলেছিলাম যে মেজো ভাইয়ের মান বের করার জন্য, এই যে মেজো ভাইয়ের মান বের করার জন্য এই দুই ভাইয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার পাওয়া যায়। হ্যাঁ, এই দুই ভাইয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার পাওয়া যায়। তাহলে কি আমরা বলতে পারি না যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা, যে এই দুই ভাই মানে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুই ভাইয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে এর অ্যান্সারটা পাওয়া যাবে। তার মানে কি, √5-এর উপরে স্কোয়ার, √5-এর উপরে স্কোয়ার দিলে 5 আসবে, এ মাইনাস বি √3-এর উপরে স্কোয়ার মানে 3 আসবে, হ্যাঁ, বাই হচ্ছে 2, তার মানে 8/2, মানে অ্যান্সার কত আসতেছে 4, তার মানে এইটার অ্যান্সার হবে খ নাম্বারটা। ক্লিয়ার? সবাই বুঝেছি? ওকে, আচ্ছা, সবাই ক্লিয়ার? অসাধারণ, অস্থির অস্থির, সবাই পারতেছি, ভেরি গুড। আসেন পরেরটাতে। আচ্ছা, এইবার সিলেট বোর্ড 19-এ আসছে, এইটারও কাহিনী কি, এটা পারা যাবে? এই তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা বা যারা ক্লাস 9-10-এ আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার দাও। হ্যাঁ, আপনারা যারা জবের প্রার্থীরা আছেন তারাও তাড়াতাড়ি অ্যান্সার দিবেন। বলেন, এটার অ্যান্সার কি হবে? 9 নাম্বার। দেখি কে কে 9-এর অ্যান্সার তাড়াতাড়ি দিতে পারে। কই অ্যান্সার, কই তাড়াতাড়ি, 9 নাম্বারের অ্যান্সার কোথায়? আমি পাচ্ছি না।
আচ্ছা ঠিক আছে, আমি বলে দেই এক্স ইকুয়াল 3 মাইনাস রুট 8 এটা দেয়া আছে। তাহলে এই 3 মানে কি, √9 কে 3 বলা যায় না? √9 মানে তো 3। তার মানে কি ডিফারেন্স কত আসলে, মানে এক্স মানে কি আমরা বলতে পারি না যে √9 মাইনাস √8? তাহলে ডিফারেন্স যদি 1 হয় তাহলে 1/x কি হবে, জাস্ট প্লাসটা করে দিলেই হয়ে যাবে। যদি ডিফারেন্স 1 না হইতো তাহলে তো ওইটা দিয়ে ভাগ করতে হতো, আর √9 মানে তো 3 প্লাস √8, এটা অ্যান্সার আসবে। বি নাম্বারটা কে কে দিয়েছে? 9 এর গ, না 9 এর গ না, 9 এর গ ভুল, অনেকবার দিলাম তো। কে দিয়েছে অনেকবার? 9 এর হবে খ নাম্বারটা। ওকে ঠিক আছে, পারা গেছে, সহজ না? মানে বিষয়টা হচ্ছে এটাকে আমরা চিন্তা করতে পারি √9 হিসাবে, √9 মাইনাস √8, যেহেতু ডিফারেন্স 1 হইলে মাইনাস থাকলে প্লাস হবে 1/a, আর প্লাস থাকলে মাইনাস হবে। কারেক্ট, ঠিক আছে। আচ্ছা এটার কি হবে? এটা এটা তো খুব সহজ একটা অঙ্ক, যে হ্যাঁ এটা এটার কাহিনী হচ্ছে যে 2x বা মাইনাস 1/3x ইকুয়াল 2 হলে 3x মাইনাস 1/2x ইকুয়াল হোয়াট, কি হবে? এটা কিন্তু অসাধারণ একটা অঙ্ক, অসাধারণ টাইপের অঙ্ক, মানে সুপার অঙ্ক একটা, ঠিক আছে। টোয়াইস এক্স মাইনাস 1/3x ইকুয়াল 2 দেওয়া আছে, কি করা যাবে? ওকে ঠিক আছে, এটার এটার যে বিষয়টা, এটা এটা আমি বলি। এটা যেই কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে যে আমরা এইখান থেকে, হ্যাঁ মানে এইখান থেকে আমরা যদি একটা কাজ করি, যে উভয় পাশে উভয় পাশে আমরা 3/2 আমি যদি গুণ করে দিই, উভয় পাশে আমাদের তো এইটা দরকার তাই না, আমরা যদি 3/2 গুণ করি উভয় পাশে, তাহলে 3/2 ইন্টু 2x মাইনাস 1/3x, কেন গুণ করতেছি এখনই বুঝতে পারবেন। 3/2 এটা, ঠিক আছে। 3/2 যদি গুণ করা যায়, দেখা যাচ্ছে যে 3/2 ইন্টু 2x, তাহলে কি 2 কাটা গেল, এখানে থাকে 3x। ওকে, আচ্ছা এইটার সাথে যদি 3/2 মানে 1/3x এর সাথে যদি আমরা 3/2 যদি গুণ করি, তাহলে 3 কাটা গেল, থাকে 1/2x, ইকুয়াল হচ্ছে যে 2 কাটা গেল, এখানে থাকে 3। তার মানে এইটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি, এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কত হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যাকচুয়ালি 3। মানে ব্যাপারটা হচ্ছে কিছুই না, যে 3/2 দ্বারা গুণ করলে এই রাশিটা কিন্তু এই রাশিটাতে পরিণত হয়ে যাবে। এইটা একটা মানে প্রসেস, মানে আরো প্রসেসে করা যায়, তার মধ্যে এটা একটা প্রসেস, যে আমরা 3/2 দ্বারা ভাগ করে দিতে পারি, মানে গুণ করে দিতে পারি উভয় পক্ষে। এটা একটা সিস্টেম হতে পারে। আর কি কি সিস্টেম হতে পারে? আরো সিস্টেম আছে, আমি সিস্টেমগুলা আরো একটা সিস্টেম দেখাচ্ছি। আবার আমি বলছি এই জিনিসটা, যে দশের এই অ্যান্সারটা কেন ঘ নাম্বার বা 3 হলো, এটার কারণটা আমি আবার বলছি। দেখুন, আবার আবার ভালো করে খেয়াল করুন, যে আমি যেভাবে করছি যে 2x মাইনাস 1/3x ইকুয়াল আছে 2, আমি যদি উভয় পাশে 3/2 দ্বারা গুণ করি, যে উভয় পাশে 3/2 দ্বারা গুণ করি, তাহলেই এই রাশিটা পেয়ে যাব। তাহলে 2 ইন্টু 3/2, এটা কাটাকাটি করলে ডান পাশে থাকে 3। তাহলে দেখুন এখন 3/2 দ্বারা যদি 2x-কে আমরা গুণ করি, 3/2 ইন্টু 2x মাইনাস 3/2 ইন্টু 1/3x ইকুয়াল এই পাশে আসতেছে 3। এই মানটা কি আসতেছে? এই টু কাটা যায়, তাহলে থাকে এখানে 3x, আর এই থ্রি কাটা যায়, এখানে থাকে মাইনাস 1/2x। এটাই তো মানটা বের করতে বলেছে, ইকুয়াল 3 হয়ে যায়। ক্লিয়ার? বুঝে গেছে? সবাই বুঝছি? হ্যাঁ। তো এখন অনেকের মাথায় তো আসবে না এটা 3/2 দ্বারা কেন গুণ করবে, এটা তো মাথায় আসবে না। তো তাদের জন্য আরো আরো প্রসেসে করা যেতে পারে, যেমন আমাদের মান বের করতে বলছে 3x মাইনাস 1/2x, আমি যদি এটা প্রদত্ত রাশি দিয়ে শুরু করি, হ্যাঁ, একটা অঙ্ক অনেক নিয়মে করতে হবে, যাতে করে এইরকম টাইপের যখন কোশ্চেন আসবে আর আমরা না ঘাবড়ায় যাই, এটা খুব জরুরি। আচ্ছা তাহলে এইখান থেকে আমরা যদি 3 কমন নেই, আচ্ছা এই পাশে তো 3 নাই, কিন্তু আমি 3 কিন্তু কমন নিতে পারি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো সময় আমার কাছে যদি এরকম থাকে যে এক্স মাইনাস, আমি বললাম যে এক্স 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 স্কোয়ার মাইনাস, আমি বললাম 5 আছে, অথবা আমি একটা জায়গা থেকে কমন নিব, কমন নেওয়ার বিষয়টা আমি একটু বুঝাই বলি। 2x মাইনাস 5 আছে,
আমি যদি এখান থেকে 5 কমন নেই তাহলে কি হবে? অ্যান্সার হচ্ছে কমন নেয়া মানে কিন্তু ভাগ করা। এটা মাথায় রাখতে হবে। কমন নেয়া মানে কি? ভাগ করা। যেমন 5 দ্বারা যদি আমি উভয় পাশে ভাগ করি তাহলে 2x কে 5 দ্বারা ভাগ করলে 5 আসে, আর 5 কে 5 দ্বারা ভাগ করলে 1 আসে। কমন নেয়া মানে যে ভাগ করা, এটা কিন্তু বুঝতে হবে। কমন নেয়া মানে শুধু এইটাই না যে হ্যাঁ দুই জায়গাতেই 5 থাকতে হবে তাহলেই আমি কমন নিতে পারবো, যে হ্যাঁ এইটা 5x মাইনাস 10x আছে তখনই শুধু 5 কমন নিতে পারবো। আমি ইচ্ছা করলে এখান থেকে 10ও কমন নিতে পারি। 10 কমন নিলে আসবে x/2, কারণ এটাকে তাহলে 10 দ্বারা ভাগ করলে x/2 আসবে, আর এখানে আসবে হচ্ছে 1। কমন নেয়া মানে কিন্তু ভাগ করা। ক্লিয়ার? সবাই বুঝছি? আচ্ছা, এই জিনিসটা যদি বুঝে যাই তাহলে এখান থেকে যদি আমি 3 কমন নেই তাহলে এখানে থাকবে x। এখান থেকে যদি আমরা 3 কমন নেই তাহলে 1 বাই, আবার এখানে 3ও একটা নিচে আসবে, তাহলে 2 ইন্টু 3 ইন্টু এক্স আসবে। ঠিক আছে? এখনকার কাহিনীটা হচ্ছে যে আমার তো এই মানটা দেওয়া নাই এক্স মাইনাস, কিন্তু আমার মান দেওয়া আছে 2x-8 এর মান দেওয়া আছে। তাহলে আমি কি করব? আমি করব কি, এই রাশিটাকে আমি যদি এখন 2 ভিতরে আনতে চাই তাহলে নিচে একটা 2 আসতে হবে, নিচে একটা 2 থাকবে, আমি গুণন একটা 2 দিব। মানে এটার আরেকটা নিয়ম এটা। কারো কাছে কঠিন লাগতেই পারে, কারণ দুইটা নিয়মের মধ্যে যেইটা সহজ লাগে সেটা করবেন। এই 2টা দিয়ে যদি আমরা ভিতরে ভিতরে আমরা গুণ করে দেই তাহলে এখানে আসবে হচ্ছে 2x, আর এইখানে আসবে এই 2 কাটা গেলে 1/3x। ঠিক আছে? তাহলে এইটুকের মান কত? এই ডান পাশের এইটুকের মান হচ্ছে দেওয়া আছে 2, তার মানে 2 কাটা গেল, এখানে থাকবে 3। এটাও আসলে রিটেনে করা যেতে পারে, রিটেনে আসলে এভাবে করেও করা যেতে পারে। ক্লিয়ার? সবাই বুঝছি? মানে কাহিনীটা কি বুঝা গেছে? নাইম বলছে খারাপ কথা লিখে বলছে রিপ্লাই দেন না কেন? আমি তো বুঝাইতেছি কি রিপ্লাই দিব। আচ্ছা, সমস্যা নাই, গালাগালি করেন না। আচ্ছা, ওকে, ক্লিয়ার? এটা কি বুঝা গেছে? এটা কি বুঝা গেছে? সবাই বুঝতে পারছেন? জুমে কেউ নাই? কি একজন লিখছে যে জুমে মনে হয় রিপ্লাই দেখে, জুমে কেউ নাই? এটা কি ক্লিয়ার? এটা কি বুঝেছি যে 3? এটা এটা আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে 3, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা কুমিল্লা বোর্ড 2017-তে এসছে। কুমিল্লা বোর্ড 2017-তে আসছে। এটার অ্যান্সারটা কি হবে? পোলাপাইন তাড়াতাড়ি। এটা কিন্তু সহজ কোশ্চেন। এইখানে এটার ব্যাপারটা হচ্ছে যে এটা থেকে ডিরেক্টলি এটাতে রূপান্তরিত করা যায় যে x² + 1 দিয়ে হোল স্কোয়ার ইকুয়াল আছে 5x²। তাহলে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে স্কোয়ারটা আছে, স্কোয়ারটাকে আমরা আগে বাদ দিয়ে দিই। স্কোয়ারটাকে বাদ দিলে এটা এই পাশে আসলে আসবে x² + 1 ইকুয়াল, এটাকে রুট চলে আসবে। তাহলে 5-এর রুট করলে √5, x² রুট করলে x আসবে। এই x দিয়ে যদি আমরা এখানে ভাগ করে দিই, উভয় পক্ষে ভাগ করে দিই, তাহলে x² + 1/x সমান হচ্ছে √5। তাহলে x² কে x দ্বারা ভাগ করলে হচ্ছে x, 1 কে x দ্বারা ভাগ করলে হচ্ছে 1/x। তাহলে আসতেছে এটার মানটা আসতেছে শুধু √5, মানে ক নাম্বারটা অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? তার মানে আমাদের ক নাম্বারটা অ্যান্সার হবে। হ্যাঁ, 11 নাম্বারের হবে ক নাম্বারটা অ্যান্সার। 11 নাম্বারের ঘ অ্যান্সার হবে না, মিম ভুল হয়েছে অ্যান্সার। আচ্ছা, ফজলে রাব্বি ঠিক আছে, ফজলে রাব্বির অ্যান্সার ঠিক আছে। মাহমুদুল্লাহ ভুল অ্যান্সার। হাসিনা আক্তার ভুল। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা এটা হবে। আবার আবার বুঝাই দেই, যে কোনো সময় এটার নিয়মটা হচ্ছে এরকম যে এইটা যেহেতু আছে কি আমাদের এখানে যেহেতু দেওয়া আছে যে x² + 1
হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে কি এটা এই পাশে গেলে কি রুট হয়ে যাবে না? হোল স্কোয়ারটা এই পাশে গেলে √5x², তার মানে √5 দিয়ে এক্স স্কোয়ারের রুট করলে এটা। এইবার আমরা যদি এই এক্সটা যদি এই পাশে নিয়ে আসি, এখানে যদি গুণ আকারে আছে ভাগ হয়ে যাবে, তাহলে x² 1 প্লাস 1/x সমান হচ্ছে √5। তাহলে x² কে x দ্বারা ভাগ করলে x, 1 কে x দ্বারা ভাগ করলে এটা কিন্তু √5 এ অ্যান্সার আসতেছে। ক্লিয়ার? বুঝে গেছি? সবাই বুঝতে পারছি? একশো। ক নাম্বার? হ্যাঁ, ক নাম্বারটা অ্যান্সার হবে। ওকে। মানে এটা না বুঝার কি আছে, এটা স্কোয়ার আছে, এটা এই পাশে গেলে রুট হয়ে যাবে √5, আর এটা রুট করলে আসি এক্স। এই এক্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি ভাগ হবে, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স হয়, 1 কে এক্স দ্বারা ভাগ করলে 1/x হয়, তাহলে এই পাশে তো √5 আছে, তাহলে √5টা অ্যান্সার না? বুঝি নাই? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটার অ্যান্সার কি হবে? এটাও কিন্তু ওই যে ওই সূত্রের অঙ্কটা, তাই না? যে a² + b², ওই যে মেজো ভাইয়ের মানটা বের করা, যে p² + q² সমান কি হবে, যে p+q² প্লাস p-q, মানে ওই যে বড় ভাই স্কোয়ার প্লাস ছোট ভাই বড় ভাই প্লাস ছোট ভাই বাই 2 করলে মেজো ভাইয়ের মানটা পাওয়া যাবে। তার মানে 5-এর স্কোয়ার করলে আসতেছে 25, আর 8-এর স্কোয়ার করলে আসতেছে 9 বাই হচ্ছে 2। তার মানে আমাদের আসতেছে 34/2 মানে 17। আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। গ নাম্বারটা অ্যান্সার হবে, তার মানে অ্যান্সার হবে হচ্ছে 17। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই বুঝে গেছি। এটা তো আগেও করছি, একই টাইপের কোশ্চেন। আচ্ছা, এবার এবার যেটা দেওয়া আছে, হ্যাঁ এই অঙ্কটা করছি, a+b² মানে হচ্ছে a+b² - 2ab মানে a²+b², তার মানে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, √2 এর স্কোয়ার 2, 3 এর স্কোয়ার হচ্ছে 3, তার মানে এটার অ্যান্সার হচ্ছে 5, তাই না? দিনাজপুর বোর্ড 17। মানে a+b² - 2ab, এটা মানে কি a²+b², তার মানে a এর উপর স্কোয়ার মানে √2 এর উপর স্কোয়ার মানে 2, √3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 3, তার মানে 3 + 2 মানে হচ্ছে 5, 5 হবে অ্যান্সার। তার মানে 13 হবে ঘ নাম্বারটা। হ্যাঁ, পেরেছি আমরা। আচ্ছা, এটার কি অবস্থা? x-y এর মান হচ্ছে 2, xy এর মান হচ্ছে 24, এটার x+y এর মানটা কি হবে? এটাও আমরা সূত্র দিয়ে করে ফেলতে পারি, যে a+b² মানে বড় ভাই সমান ছোট ভাইয়ের চেয়ে অবশ্যই 4ab পরিমাণ বড়। ছোট ভাই ছিল 2, 2 এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু হচ্ছে 24, তার মানে 4 প্লাস 96, তার মানে 100। তার মানে x+y এর মান কত? x+y এর মান √100 মানে 10। তার মানে এটার অ্যান্সার আসতেছে হচ্ছে 10। ক নাম্বারটা কারেক্ট। আর গেছে যে ওই যে ওই সূত্র, এটার স্কোয়ার দিলে এটা তো বড় ভাই, আর এটার স্কোয়ার দিলে এটা তো ছোট ভাই। বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে রিলেশন হচ্ছে 4ab ডিফারেন্স, তাহলে বড় ভাই সমান ছোট ভাই প্লাস 4ab। তাহলে এই x-y এর মান তো 2 দেওয়া আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4। আবার xy এর মান হচ্ছে 24 দেওয়া আছে, তাহলে 4 ইন্টু xy এর মান 24, তাহলে 4×24 = 96, 96 আর 4 যোগ করলে 100। তার মানে স্কোয়ারের মান 100, x+y হোল স্কোয়ার যদি 100 হয়, তাহলে x+y কি হবে? √100 মানে 10। ক্লিয়ার? সবাই বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, এটা তো করছি। এটার 15 নম্বরের অ্যান্সার কি হবে? সবাই পারি না এটা? 15 নম্বর, যেহেতু এক ডিফারেন্স আছে √3 প্লাস √2, তার মানে √3 মাইনাস √2 হবে, তাই না? জাস্ট √3 মাইনাস √2। কুমিল্লা বোর্ড 16 পারার কথা। ওকে, পারবো। আচ্ছা, একই এবার হচ্ছে x+y,
এক্স প্লাস ওয়ান আপন এক্স এর মান দেওয়া আছে, মানে এইচ প্লাস ওয়ান আপন এইচ আর এইচ মাইনাস ওয়ান আপন এইচ বের করতে বলছে। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এইটা মানে হচ্ছে এইটার স্কোয়ার মানে হচ্ছে কি ছোট ভাই, আর এইটার স্কোয়ার মানে কি বড় ভাই, এ প্লাস বি হোল স্কোয়ার আর এইটা মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি, আমরা যদি ছোট ভাই ইকুয়াল, এটা যদি বলি বড় ভাই প্লাস কি হবে বলেন তো, সূত্র কি ছিল, ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে ডিফারেন্স কি 4ab না, তাহলে মাইনাস হচ্ছে 4ab, বড় ভাই হচ্ছে 4ab পরিমাণ ছোট, 4 ইন্টু এ মানে হচ্ছে এইচ আর বি মানে হচ্ছে 1/h। তাহলে আমাদের কি আসতেছে যে এইটুকের মান হচ্ছে 6, তার মানে 6 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 4, তার মানে আমাদের অ্যান্সার এখানে হচ্ছে 36 মাইনাস 4, তার মানে কত আসে বলেন তাড়াতাড়ি। হ্যাঁ 32 আসে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান যদি 32 আসে, তাহলে এক্স মাইনাস এইচ মাইনাস ওয়ান আপন এইচ এর মান কি √32। √32কে আমরা কিভাবে লিখতে পারি, এমন কোন পূর্ণবর্গ সংখ্যা আছে যেটার গুণফল 32 আছে, সেটা হচ্ছে 16 দ্বিগুণী 32, তার মানে √16 মানে হচ্ছে 4 √2, অ্যান্সার হবে 4 √2। তার মানে 16 নম্বরের হবে ক, 16 নম্বরের হবে ক, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান থেকে আমরা এ মাইনাস, হ্যাঁ এক্স মাইনাস ওয়ান আপন এক্স এর মানটা বের করে ফেলবো। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে, পারছি সবাই? হ্যাঁ আমি দেখতেছি কারা কারা পারতেছে, এটা ভালো জিনিস। আচ্ছা এটার স্কোয়ার করলে কি হবে, এইসব নর্মাল জিনিস। আচ্ছা এটা তাও করি, বরিশাল বোর্ড 2016, বরিশাল বোর্ড 2016, এটা কি দেখা যাচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? হ্যাঁ এটা কিসের সূত্র মনে আছে? একটু আগে আমরা যে, আচ্ছা এটাও দরকার নাই, এ বাই টুও তো দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু করলে এটা কিসের সূত্র আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসে, মনে আছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ মানে আসলে আমরা মনে করতেছি 2x আর বি মানে মনে করতেছি হচ্ছে থ্রাইস ওয়াই, তাহলে আসলে কি অ্যান্সারটা কি হবে, 2x দিয়ে স্কোয়ার প্লাস 3y দিয়ে স্কোয়ার, তার মানে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 9y স্কোয়ার, তার মানে ক নাম্বারটা কারেক্ট অ্যান্সার হবে, তাই না? 185-ও ক নাম্বার হবে। আমি আবার বলি, এটা কিন্তু খুব সহজ, এটা আবার গুলাই ফেলার কিছু নাই। হ্যাঁ কেউ যদি ইচ্ছা করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলবে, হ্যাঁ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এইসব করে ভাগ 2 করবে, এর জন্য কিন্তু অঙ্ক অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু কেউ যদি এইটা সূত্র মনে করে যে এইটাকে আমি চিন্তা করতেছি এ, এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, এটা কিসের সূত্র? এটা সূত্র হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। একটু আগে বললাম না যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বড় ভাই এবং ছোট ভাইয়ের যোগফলের অর্ধেক, তার মানে এ মানে যদি 2x চিন্তা করি আর বি মানে যদি 3y চিন্তা করি, তাহলে 2x প্লাস 3y দিয়ে হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 3y দিয়ে হোল স্কোয়ার বাই 2, এটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এ মানে তো 2x, তার মানে এটার অ্যান্সার হবে 2x দিয়ে স্কোয়ার প্লাস 3y দিয়ে স্কোয়ার, 2x এর স্কোয়ার মানে 4x স্কোয়ার, 3y এর স্কোয়ার মানে 9y স্কোয়ার, তার মানে ক নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার, বুঝা গেছে? ওকে আচ্ছা, তাহলে এই সেম টাইপের কোশ্চেন অনেকগুলোই আসছে, সেম টাইপের কোশ্চেন আর করাচ্ছি না, এটাও সেম। আচ্ছা দিনাজপুর বোর্ড 2016, এটা একটু করে অ্যান্সার দেন, 22 নম্বরের অ্যান্সারটা দেন আপনারা, 22 নম্বরের অ্যান্সার সবাই। সুজন দাস, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 2:3:4 হলে এটি কোন ধরনের ত্রিভুজ? এটা নিয়ে আমার একটা ভিডিও দেয়া আছে, ভিডিওটা দেখেন, মানে ফুল একটা ভিডিও দেয়া আছে।
ওটা সূত্রের মধ্যেই আছে, আপনারা বুঝেন নাই? এই যে বলছে যে হাফটা কোথায় গেল। আচ্ছা আবার বলে দিই, আবার বলে দিচ্ছি, যারা যারা ওইটা বুঝে নাই এটা একটু আমি বলে দিই। এই 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 জিনিসটা আবার আমি বলি। আচ্ছা দেখেন, 2x সমান যদি আমরা এ ধরি আর 3y সমান যদি আমরা বি ধরি, হ্যাঁ, তাহলে আমরা হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে অনেকে বুঝেই নেই তারপরও। এইটা এইটারই সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আমি একটু আগে বলছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রই তো হাফ সহকারে, তো মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, এই যে এইটাই তো হাফ আকারে আসছে। এইটারই সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এখানে যদি 2x দিয়ে স্কোয়ার দেই, তারপরে 3y দিয়ে স্কোয়ার দেই, তাহলে আস্তে আস্তে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। বুঝি নাই এখনো? না বুঝের কি হলো? ক্লিয়ার? বুঝা গেছে? ওকে। আচ্ছা, আমি 22 নাম্বারটা বলছিলাম, 22 নাম্বারের অঙ্কটা অ্যান্সারটা কি হবে? 22 নাম্বারের অ্যান্সারটা যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এই ছোট ভাই সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার, বড় ভাই বড় ভাই মাইনাস 4 × b × 2/b, তাই না? এটা কাটা যাচ্ছে, এটার মান তো 3, 3 এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 8, 9 - 8 মানে অ্যান্সার কত হবে? 1 হবে। সেটা কি পারা গেছে? সবাই কি পারছি? ওকে, ঘ নাম্বারটা রাইট। সুন্দর, পেরেছি সবাই। আচ্ছা, ওকে। পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এটা হলে একটু আগে এই টাইপের একটা অঙ্ক আমি করেছি, তবে এই অঙ্কটা আমরা অনেকভাবে করে করতে পারি। এটা অঙ্ক আগে আমি দেখাই দিচ্ছি কিভাবে করে করা যেতে পারে। এই অঙ্কটার একটা মজার ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একটু বড় অঙ্ক, তাই না? দেখি পারবেন আপনারা? যে অনেকভাবে করা যায়। একটা একটা নিয়ম হচ্ছে এরকম যে পি স্কোয়ার থেকে আমরা যে মানটা দেওয়া আছে সেইখান থেকে আমরা আরেকটা মান বের করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল √5p দেওয়া আছে। এই পি দিয়ে যদি আমরা ভাগ করি উভয় পাশে, তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি সমান হচ্ছে √5, মানে পি মাইনাস ওয়ান বাই পি এর মান দেওয়া আছে আসলে √5। ঠিক আছে? তাহলে এই এই জিনিসটা এই জিনিসটা যদি আমরা বুঝি যে পি মাইনাস ওয়ান বাই পি এর মান √5 দেওয়া আছে, সেখান থেকে আমাকে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে এইটা বুঝতে হবে যে এইটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলি, তাহলে পি প্লাস ওয়ান আপন পি ইন্টু পি মাইনাস ওয়ান আপন পি এর মানটা বের করতে হবে। তাহলে এইখান থেকে আমি পি প্লাস ওয়ান আপন পি এর মান যদি বের করতে চাই, বড় ভাই ইকুয়াল হচ্ছে ছোট ভাই স্কোয়ার প্লাস 4 × p × 1/p। তাহলে √5 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 4, তার মানে 5 + 4 মানে হচ্ছে 9। তার মানে পি প্লাস ওয়ান বাই পি এর মান কিন্তু √9 মানে 3। তার মানে এইটার মান হচ্ছে 3, আর এ পি মাইনাস ওয়ান আপন পি এর মান ছিল √5, মানে 3√5 হবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, আবার বলবো?
আবার বলি যে এইখান থেকে এই এই যে জিনিসটা আছে যে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল আছে √5p, এই পিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি সমান হচ্ছে √5। এগুলো যখন এমসিকিউ এ করবো তখন কিন্তু আমরা লাইন গ্যাপ দিতে পারি, কিন্তু এখন যদি আমি লাইন গ্যাপ দিই আপনারা কিছু বুঝবেন না, সেই জন্য লাইনগুলো গ্যাপ না দিয়ে আমি পুরাটা লিখতেছি। তাহলে পি মাইনাস ওয়ান অপন পি এর মান পেয়েছি, কিন্তু এখানে লাগতেছে আমাদের পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার। তাহলে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেললে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি লাগবে। তার মানে এ মাইনাস বি এইটুকের মান আসলে √5, এইটুকু আমি জানি, কিন্তু পি প্লাস ওয়ান অপন পি এর মানটা বের করতে চাইলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এইটার মান দেওয়া আছে √5, √5 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে 4, তার মানে 5 + 4 মানে হচ্ছে 9। সেখান থেকে আমরা পাচ্ছি যে পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে 3, কারণ স্কোয়ারটা যদি 9 হয় এটার মান 3, তার মানে 3√5 হবে অ্যান্সার। কখন 4ab হবে কখন 2ab হবে এটা বুঝিয়ে দেন। ভেরি গুড। কখন 4ab হবে আর কখন 2ab হবে এটা বুঝার তো সহজ উপায় এরকম যে এ প্লাস বি হোল স্কোয়ার যখন থাকবে আর এ মাইনাস বি হোল স্কোয়ার যখন থাকবে, মানে এ প্লাস বি থেকে এ মাইনাস বি যদি বের করতে হয় এই দুটার মধ্যে রিলেশন হচ্ছে 4ab। আর যদি এগুলোর মধ্যে কোনোটাতে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আসে তাহলে সেটার রিলেশন হচ্ছে 2ab। কথা বুঝে নাই? মানে আমার এখানে যেমন পি প্লাস ওয়ান আপন মাইনাসটা পাইছি, এখান থেকে প্লাসটা বের করতে হচ্ছে। এটা সবসময় ফর্মুলা হচ্ছে 4ab সূত্র। হ্যাঁ, এইটা সবসময় সূত্রটা হচ্ছে 4ab সূত্র। আর যখনই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে হবে তখন 2ab সূত্র। যেমন আমার যদি বলা হয় যে এ প্লাস বি হোল স্কোয়ার, যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে বলি তাহলে প্লাস 2ab হবে, ঠিক আছে? আবার যদি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে বলি তাহলে -2ab হবে, স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারকে আমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে বলি তাহলে 4ab সূত্র। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে বলি তাহলেও 4ab সূত্র। 4ab আসবে শুধু এ প্লাস বি আর এ মাইনাস বি এর মধ্যে কনভার্সনের ক্ষেত্রে, ক্লিয়ার? আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার যখন আসবে তখন আসবে 2ab এর সূত্রটা, ওয়াইজ বিটা ওখানে আসবে। ওকে, তাহলে এটা এটা আমরা কিভাবে বের করতে পারি? এটাকে তো সূত্রটা ফেলাই দিলেই হয়ে যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 6। তার মানে এ প্লাস বি, মানে আমরা যদি এই মানটা যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 6 দেওয়া আছে, সেখান থেকে আমরা যদি বলি যে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 6, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab ইকুয়াল হচ্ছে 6। তাহলে কাটাকাটি করলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স দিয়ে হোল স্কোয়ার ইকুয়াল আসতেছে 6 + 2 মানে 8। তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস √8। যেহেতু এখানে অপশনে প্লাস মাইনাস সহকারে অ্যান্সার আছে, কারণ রুট এই পাশে গেলে তো প্লাস মাইনাস হবে। তার মানে +-8 মানে হচ্ছে 4 × 2 যদি দেই তাহলে 2√2, +-2√2টা অ্যান্সার হবে। পলাশ ভাই বলছে যে পাইয়ের মান কত প্লিজ? পাইয়ের মান হচ্ছে 3.14159, এভাবে করে চলতে থাকবে। পাই একটা অমূলক সংখ্যা। পাইয়ের মান জানতে চাইছেন? পাইয়ের মান হচ্ছে 3.1416 ধরা হয়, 159 এটা চলতেই থাকে, এটার কোনো শেষ নাই, এটাকে অমূলক সংখ্যা, এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। কিন্তু মানে আমরা যাতে ক্যালকুলেশন সুবিধার্থে আমরা 22/7 ধরি, কিন্তু 22/7 এটা সুবিধার্থে, কিন্তু 22/7 ধরলে তো এটা মূলদ সংখ্যা হয়ে যায়। এটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, পাইয়ের মান আসলেই 22/7 ধরা উচিত না, কিন্তু 22/7 হিসাবে সুবিধার্থে ধরা হয়, কারণ এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এটা হচ্ছে হিসাবে সুবিধার্থে যাতে করে 3.14 আসে, এই কারণে 22/7 ধরা হয়। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এখন এম প্লাস এন, ইকুয়াল 8, এম এন সমান হচ্ছে 15, এম মাইনাস এন হোল স্কোয়ারের মান কত? এম মাইনাস এন হোল স্কোয়ারের মান কত পারা যাবে না? এটা হচ্ছে কি ছোট ভাই, তাহলে ছোট ভাইয়ের মানটা সমান বড় ভাই। আমি বলছি এম প্লাস এন আর এম মাইনাস এন, তার মানে অবশ্যই 4ab আসবে, তাহলে 4mn আসবে। তার মানে কি এম প্লাস এন এর মানে 8 স্কোয়ার ইন্টু 4 ইন্টু 15, তার মানে 64 - 60 মানে 4। তাহলে এম মাইনাস এন হোল স্কোয়ারের মান হচ্ছে 4। ক্লিয়ার? বোঝা গেছে?
ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি কখনো এরকম যদি চলে আসে যে এরকম মান দেওয়া আছে, তার স্কোয়ারের মান বের করতে হবে, এটা মাথায় রাখতে হবে যে এ প্লাস ওয়ান আপন এ এর মান দেওয়া আছে, এটা হচ্ছে √2। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান আপন স্কোয়ারের মান হবে ওইটারই উপর স্কোয়ার মাইনাস টু, যেই মানটা দেওয়া থাকবে তার উপর স্কোয়ার মাইনাস টু। তাহলে √2 এর স্কোয়ার মানে টু, টু মাইনাস টু মানে আসলে জিরো, এটার মান হবে জিরো। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো কিছুর যদি প্লাস থেকে যদি প্লাসের মান বের করতে বলে, তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসলে অ্যান্সারটা হবে জিরো। হ্যাঁ, মানে এটা তো সহজ কথা যে এটা করতে গেলে যে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে তা না। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করলে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, মানে এটার স্কোয়ার করলে √2 এর স্কোয়ার টু মাইনাস টু করলে আসলে টু মাইনাস টু ইকুয়াল জিরো। এইটাই আর কি শর্টকাট বলি আমি, এই আর কি শর্টকাট বললে স্টুডেন্টরা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা করছি একটু আগেই করছি সেম অঙ্ক। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আমরা এখন তাহলে পারবো, কারণ একই টাইপের অঙ্ক বারবার করে রিপিট হচ্ছে। তাহলে এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা পারবো। এখন আচ্ছা, এ বি এর সূত্রের একটা অঙ্ক করা হয় নাই, এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি এর মান দেওয়া থাকলে এ বি এর মান কিভাবে বের করব। আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি, এ বি এর সূত্র মনে না রেখে সবসময় ফোর এ বি সূত্র মনে রাখবেন, তাহলে আপনার অঙ্ক সহজ হবে। ফোর এ বি মানে কি? সেটা হচ্ছে বড় ভাই আর ছোট ভাইয়ের পার্থক্য, মানে এ+বি² মাইনাস এ−বি², কারণ এই দুইজনের বয়সের পার্থক্যই তো ফোর এ বি ছিল, ওই যে প্রথমে যে শিখাচ্ছিলাম। তাহলে এ+বি এর মান হচ্ছে √7, √7 এর স্কোয়ার মানে 7, আর এ−বি এর মান হচ্ছে √3, √3 এর স্কোয়ার মানে 3, তার মানে ফোর এ বির মান 4। তাহলে এ বি এর মান কত হবে? তাহলে 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হবে, তার মানে এ বি এর মান হচ্ছে 1। ঠিক আছে, মানে এ বি এর সূত্র এইটা, এইটা দিয়ে অঙ্ক করলে অযথা একটু টাইমটা বেশি লাগে না? অযথা দরকার কি, এটা দিয়ে আমি অঙ্ক করব না। এটা দিয়ে অঙ্ক না করে আমরা আসলে ফোর এ বি সূত্র এ+বি² মাইনাস এ−বি² করে এ বি এর মানটা বসাবো। ওকে, ঠিক আছে। ডিরেক্টলি এ বি এর সূত্র মনে রাখার চেয়ে, আচ্ছা, এখানে বহুপদী সমাপ্তি সূচক অনেকগুলো কোশ্চেন আছে। তাহলে আমি মনে করি যে আজকে 3.1টা হলো, 3.2টা আগামীকালকে বা পরশুদিন আমরা 3.2টা করবো, কি বলেন আপনারা? 3.2টা আগামীকালকে করা যাবে, 3.2 এর কিউবের গুলা আগামীকালকে করা যাবে। তো এই ক্লাসটা আরও মনে হয় দেখতে হবে আপনাদেরকে, আরও দেখতে হবে, আরও না দেখলে তো আপনাদের ক্লিয়ার হবে না। আমার মনে হয় যে এই ক্লাসটা আরও আপনাদের দেখা উচিত। হ্যাঁ, দেখলে আপনারা আস্তে আস্তে ক্লিয়ার হবেন। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।